নজর রাখবো এবার হাওড়ার ৪৮ নম্বর ওয়ার্ডের দিকে, কারণ ছবি দেখাবো আপনাদের। জমা জল আর তাতে যন্ত্রণার শেষ নেই সেখানকার এলাকাবাসীর। অম্বিকা কুণ্ডু লেনের ছবি দেখছেন, থই থই করছে রাস্তাঘাট, নর্দমার জল উপচে বাড়ির উঠোনে। সবচেয়ে ভুক্তভোগী কারা? এই এলাকায় যারা বসবাস করেন তারা। তাই সবার আগে সমস্যার কথা শুনবো। ড্রেনের জল ফুলে উঠছে, ঝর্ণা বৃষ্টি না, অথচ 1 মাস ধরে জল রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে, অ্যালার্জি হয়ে যাচ্ছে এই পায়ে জল লাগলেই। বাড়ির ড্রেনের জল পাস হচ্ছে না, 1 মাস ধরে এরকম হয়ে রয়েছে। আমাদের এই নোংরা জল পার করে সবাইকে যেতে হচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, গা হাত ফুলে যাচ্ছে। কর্পোরেশনে ফোন করা হচ্ছে, কিছু সুরা হচ্ছে না। নর্দমা তো মানে কি বলবো, জাম হয়ে থাকে। আর দেখবে সপ্তাহে একদিন পরিষ্কার করে, আর জল তো জমে যায়, রাস্তাঘাটে চলাফেরার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কোনা এক্সপ্রেসওয়েতে নতুন ব্রিজের কাজ হচ্ছে, তাই নাকি নিকাশি নালা বন্ধ, কিন্তু সাধারণ মানুষ যারা এখানে বসবাস করে তারা তো বেহাল অবস্থার মধ্যে রয়েছে। তারা বলছে 1 মাসেরও বেশি সময় এরকম ভাবেই জল দাঁড়িয়ে রয়েছে। সমাধান কবে হবে? দেখো, সমাধান কবে হবে তা কিন্তু পরিষ্কার করে না বলতে পারলেও পুরসভার তরফ থেকে বারবার করে বলা হচ্ছে যে তারা একাধিকবার ন্যাশনাল হাইওয়ে অথরিটির সঙ্গে বৈঠক করেছেন, তারা কথা বলেছেন খুব দ্রুত ব্যবস্থা হবে। কিন্তু প্রশ্নচিহ্ন হচ্ছে, কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে নিকাশি নালা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা শহর হোক গ্রাম হোক, সেই নিকাশি নালা কি বন্ধ করতে পারে কোনো সংস্থা, সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। আর যার জন্য দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, যাদের কার্যত মহিলাদের ঘর বন্দি হয়ে থাকতে হচ্ছে, তারা বাইরে বেরোতে পারছে না। আর যারা পুরুষরা রয়েছে তাদের কার্যত পেটের দায়ে তাদের চাকরিতে যোগ দিতে হবে, সেই কারণে কাজকর্মে বেরোতে হবে, সেই কারণে তাদেরকে ঘর থেকে বেরোতে হচ্ছে। আর এই অবস্থা প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে হয়ে রয়েছে। তবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তারা যেটা ফোনে আমাদের জানিয়েছেন যে তাদের তরফ থেকে কিছু করার নেই, কারণ এই কাজটি করতে গেলে ওই এলাকায় যেখানে জলের নিকাশি নালা জল রয়েছে, জল যে খালে পড়ে সেই খালকে তাদের ব্লক করতে হবে, না হলে এই ধরনের রাস্তাঘাটি যে ব্রিজ, সেই নতুন ব্রিজ তৈরিতে তাদের সমস্যার সমাধান হয় আমাদেরও নজর থাকবে। ন্যাশনাল হাইওয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটির সাথে আমরা একদিন জয়েন্ট ভিজিট করেছিলাম এবং সেখানে আমরা ওদের স্পেসিফিক জায়গাগুলো দেখিয়ে দিয়েছিলাম যে যে জায়গায় ড্রেনের মানে ব্লকেজ হয়েছে বা ওনাদের কাজের জন্য। এই এখন যে ঘটনা ঘটেছে, এটা আমার কাছে খবর এসছে। আমি গতকালই আমাদের যিনি ড্রেনেজের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে ওনাকে আমি বলেছি, উনি ওনাদের মানে ন্যাশনাল হাইওয়ের সাথে যোগাযোগ করেছেন অথরিটির সাথে। আমরা বলেছি সামনে বর্ষা, ওনাদের কাজ ওনারা নিশ্চয়ই করবেন, কিন্তু তার জন্য যাতে হাওড়ার মানুষ সাফার না করে সেটা ওনাদের দেখতে হবে। সেটা ওনারা অলরেডি কাজ করতে শুরু করেছেন, আমি আশা করছি তাড়াতাড়ি মিটে যাবে ওটা। এ তো এক সমস্যা দেখলেন হাওড়ায়। এবার কোচবিহারের দিকে নজর রাখবো, কারণ 1 বছরেও প্রকল্প শেষ হয়নি। আর একটা জল সমস্যা, কিন্তু অন্যরকম। ঠিকাদারের গড়িমসি আর তাতে কাজে দেরির অভিযোগ করছেন সেখানকার মানুষজন। কোচবিহারের শীতলকুচির ছবি দেখাচ্ছি আপনাদের। জল সমস্যা একটা বড় সমস্যা, আর এই গরমে তো সেটা আরো বড় সমস্যা। 1 বছর আগে শিলান্যাস হয়েছে, কিন্তু এখনো কেন শেষ হলো না কাজ? রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, এতগুলো দিন পেরিয়ে গেল, তাহলে কাজ শেষ হবে কবে আর মানুষ জল পাবে কবে? দেখো, এটাই এখন প্রশ্ন উঠেছে গ্রামবাসীদের মধ্যে, কারণ প্রায় 1 বছর আগে এই প্রকল্পের শিলান্যাস হয় এবং কাজও শুরু হয়। তবে স্থানীয়দের যেটা অভিযোগ যে প্রায় 1 বছর কেটে গেলেও এখনো কিন্তু সেই জল প্রকল্পের কাজ শেষ হয়নি। এমনকি বাড়ি বাড়ি যে টেপ কলের কানেকশন সেটাও দেওয়া হয়নি, যার ফলে কিন্তু বাধ্য হয়ে নলকূপের যে আয়রন যুক্ত জল সেই জলই তারা খাচ্ছেন। কবে এই প্রকল্পের কাজ শেষ হবে এবং কবে তারা বাড়িতে বাড়ি বাড়ি পানীয় জল পাবেন, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন যে গড়িমসি, ঠিকাদারি সংস্থার গড়িমসি এবং প্রশাসনিক গড়িমসির কারণে কিন্তু কাজ শেষ হয়নি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। তবে স্থানীয় প্রশাসনের যেটা বক্তব্য, এই বিষয়ে তারা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলবেন এবং দ্রুত যেন কাজ শেষ হয় সেই বিষয়ে উদ্যোগ নেবেন। কবে সমস্যার সমাধান হয়? কোনো কাজই হয়নি এখানে তো, মানে 28/3/2024 উদ্বোধন হয়ে গেছে, কিন্তু আমরা কোনো সুবিধা পাচ্ছি না। শুধু নামেই প্রকল্প করা হয়েছে, জল আমরা এখনো জলের বিন্দু পর্যন্ত দেখতে পারলাম না। কিন্তু আমাদের একটাই বিনতি যে আমরা জলটা পাই। কিছুই পাচ্ছি না তো, এখানে তো কাজই বন্ধ হয়ে আছে। আমাদের তো জল লাগে, আমরা তো পাচ্ছি না।
আমরা চাচ্ছি যে পরিষেবাটা যাতে তাড়াতাড়ি আমরা পাই। টাকা কি আজকে খেয়া ফেলালো না কি করলো, আর উদ্বোধন করা স্যার বোর্ড টোড লাগা সব কমপ্লিট। কাজ করে কার বাড়িতে জল পেয়েছে দেখো তো, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি তত আমার ভালো। আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি যাতে আমাদের এই কাজগুলো করা যায়। শুধু আমাদের কৈমারি নয়, আমাদের 8টা অঞ্চলেই যে পিএইচির কাজগুলো চলছে সেই কাজগুলো প্রায় অনেকটা ঢিলাঢালাভাবেই চলছে। যেহেতু এরা টেন্ডারটা উপরের থেকে করছে, আমরা ধরতেও পারতেছি না, সেই জন্য আমরা ডিপার্টমেন্টকেই ধরবো এবং আমাদের যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে আমরা বলবো কাজগুলো যাতে খুব দ্রুত সম্পন্ন হয়, আমরা সেই চেষ্টাটাই করব। হাতিরহানা দাপাদাপি আবারও লোকালয়ে নকশালবাড়িতে নজর রাখবো। নকশালবাড়ির নিরপানিয়া এলাকা, সেখানে দাঁতালের দাপাদাপি। খাবারের সন্ধানে আবারও লোকালয়ে দাঁতাল, আর দাঁতালের ভয়ে রীতিমতো আতঙ্কে গ্রামবাসীরা। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আবারও দাঁতালের দাপাদাপি আর সাধারণ মানুষ তারা রীতিমতো আতঙ্কিত। বন দপ্তর কি বলছে বিশ্বজিৎ? দেখো 30টির বেশি হাতি রয়েছে এই পানিঘাটা জঙ্গলের যে কলাবাড়ি বিট সেখানে, এবং আজ ভোরেই কিন্তু এই দাঁতাল এলাকায় ঢুকে পড়ে। তবে নজরদারি চলছে বন দপ্তরের। খুব বেশি ক্ষতি না করলেও এলাকায় চাষের জমি এবং কলা গাছ এবং ভুট্টার এই চাষের জমিতে কিন্তু ক্ষতি করেছে দাঁতালটি। তবে আতঙ্কিত এলাকাবাসীরা। অন্যদিকে এই 30টি হাতির নজরদারি করছে পানিঘাটা বন দপ্তর, যাতে কোথাও লোকালয়ে গিয়ে কিন্তু কোনো দুর্ঘটনা বা কোনো ধরনের প্রাণহানির ঘটনা না ঘটে। বেশ। বক্সা টাইগার রিজার্ভে বনবস্তি, সেখানে কষ্ট করে থাকার দিন প্রায় শেষ। মাথা তুলছে পাকা ঘর। সৌজন্যে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প। বনবস্তিতে তৈরি হচ্ছে পাকা বাড়ি রাজ্য সরকারের টাকায়, বাংলার বাড়ি প্রকল্পে। আলিপুরদুয়ারের কালচিনি, এখানেই জয়ন্তী। বক্সা টাইগার রিজার্ভের কোর এরিয়ায় বনবস্তি। এখানকার বাসিন্দারা কেউ দিনমজুরির কাজ করেন, কেউ আবার জঙ্গল পাহারা দেন। গরিব পরিবার, ভাঙাচোরা বাড়িতেই দিন কাটে। শীতে কষ্ট, বর্ষায় দুর্ভোগ। সেই দুর্ভোগের দিন প্রায় শেষ। বাংলার বাড়ি প্রকল্পে তৈরি হচ্ছে 68টি পাকা বাড়ি। প্রথম কিস্তির টাকায় অর্ধেক বাড়ি হয়ে গিয়েছে, এখন দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার অপেক্ষা। টাকার বাড়ি বানাচ্ছি, এখন সেকেন্ড কিস্তির অপেক্ষায় আছি যে সেকেন্ড কিস্তি আমাদের কবে ঢুকবে, যে আমরা ফুল বাড়ি বানাতে পারবো। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের একটা ছোট্ট গ্রাম, ওই গ্রামের মধ্যে 68টা বাড়ি দিয়েছে। সবাই মিলে খুশি আছে। টিন ভাঙ্গা ছিল, উপর দিয়ে জল পড়তো, এখন গরিবের যা হয় আর কি। এখন তো একটু থাকার মতন হয়েছে। উনি খুব ভালো করতেছে, ভালোই ব্যবস্থা করছে, লোকের জন্য খুব সহায়তা করছে। উনির উপরে পুরো ধন্যবাদ আছে আমাদের। ফরেস্ট ভিলেজার্সদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবার হাফ কিস্তি টাকা পেয়ে গেছে, বাকি টাকাও পেয়ে যাবেন ওনারা। স্বাভাবিকভাবেই তারা খুশি হবেন। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।